মিলন শিক্ষামন্ত্রী মিলন, তিনি আমাদেরকে ফার্মের মুরগি বলে, কিন্তু আমরা বলতে চাই, আমরা যদি ফার্মের মুরগি হই, আপনি হচ্ছেন বাচ্চা। যদি বলি কেন, আপনারা আমাদের 12 বছরের ফলাফল নিয়ে কুপলে কুপলে খাচ্ছেন আপনারা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে প্রধান ফটকের গেটটি রয়েছে, সেই গেট কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং সেই গেট ভেঙে কিন্তু চট্টগ্রামে যেই শিক্ষা বোর্ডের যে সড়ক, সেই সড়কের শিক্ষার্থীরা এনে কিন্তু আসলে নাচছেন, এমন চিত্র আসলে দেখতে পাচ্ছেন। আমাদেরকে অনেক কটাক্ষ করছে, এর জন্য ওনাকে প্রথমত ক্ষমা চাইতে হবে, আর হচ্ছে ওনাকে পদত্যাগ করতে হবে। কথা আপনারা প্রশ্ন দেখেছিলেন, প্রশ্ন দেখার পর দেখতে পাচ্ছেন ওখানে তিনটা প্রশ্ন অলরেডি ভুল। এটা ওনার সেন্সই ছিল না। পরে যখন শিক্ষার্থী আন্দোলন করছে, তার অনলাইনে যখন একটি প্রতিবাদ গড়ে তুলছে, আর ওনার মধ্যে এটা সেন্স আসছে যে উনি রাতে একটি বিবৃতি দিচ্ছেন শিক্ষা বোর্ডের সাথে। এগুলো কোনো বন্ধামি, এগুলো চলবে না। এটা কিন্তু 24 এর আগের বাংলাদেশ। আমার মধ্যে একটা স্টুডেন্ট কেমনে পাস করবে? আমার মধ্যে একটা স্টুডেন্ট কালকে পরীক্ষা দেওয়ার পরে কালকে সারা বাংলাদেশের একটা প্রশ্ন হচ্ছে, সবার কথা চিন্তা করতে হবে। আমরা যদি এটা প্রতিবাদ করি, আমাদেরকে বলা হয় আমরা ফার্মের মুরগি, মুরগি বলো, একটা মেয়ে কালকে সুসাইড করছে, আমাদের কোনো দোষ আছে? স্যাররা কি বলছে? আগামী 5 বছরের কোয়েশ্চেন গুলো করে আসবা, এর আগের 5 বছর কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসবা। একটাও আছে? সব দিয়ে দিয়েছেন অ্যাডমিশনের কোয়েশ্চেন। ভাই, আমার মধ্যে একটা এভারেজ স্টুডেন্ট কেমনে পাস করবে বলেন? এই শিক্ষার এরকম যদি চলতে থাকে, আপনারা দেখেন শিক্ষার হার কমবে। আমি পড়ালেখা ছেড়ে দেবো, এরকম যদি হয় আমি নিজে পড়ালেখা ছেড়ে দেবো।